ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় শুভ চিন্তন এই অনুধ্যানের শুরুতে আজকে আমরা জগন্মাতার কথা স্মরণ করব। শুধু আপনাদের জানিয়ে রাখা যে আগামী 16ই আগস্ট স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে যে ভক্ত সম্মেলন, তার প্রবেশপত্র শেষ হয়ে গেছে। কিন্তু যারা পূজ্যপাত শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের আশ্রিত সন্তান, ওই দিন তারা তো আসবেন অনুষ্ঠানে অবশ্যই, যারা প্রবেশপত্র সংগ্রহ করেছেন। আর আমাদের এই অনুষ্ঠান এবং পরবর্তীকালীন কিছু কার্যপ্রণালীতে হয়তো অর্থের প্রয়োজন হবে। আপনাদের স্বনির্বন্ধ সাহায্য আমরা প্রার্থনা করছি। আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র, এটি গত 26শে জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছে হাওড়ার কিছু পিছিয়ে পড়া মেয়েদের নিয়ে। তাদের স্বয়ংসম্পূর্ণ করা, স্বনির্ভর করা এবং তাদের ঠাকুরমা স্বামীজির আদর্শে জীবনটি গড়ে দেওয়ার লক্ষ্যে আমরা ব্রতী হয়েছি। তাই তাদের পাশে আপনারা যদি এসে হাত বাড়ান, আর আসন্ন দুর্গাপূজায় যে মহতী সেবা যজ্ঞে আমরা ব্রতী হব, সেই সেবা যজ্ঞেও যদি আপনারা একটু এগিয়ে আসেন তাহলে আমাদের উপকার হয়। গত বছর আমরা 600 মানুষের কাছে পৌঁছে গিয়েছি, প্রত্যক্ষ জীবন্ত দেবতার কাছে। এবছর যদি আপনাদের সহযোগিতা, মায়ের আশীর্বাদ থাকে, তাহলে সংখ্যাটা আরও এগিয়ে যাবে। আমরা প্রত্যেকেই জানি যে কত জন্মান্তর ঘুরে আমাদের এই ঠাকুরমা স্বামীজির কাছে আসা। তারা কৃপা না করলে তাদের কাছে আসতে পারতাম না। আচার্য শঙ্কর বিবেক চূড়ামণিতে খুব সুন্দর করে বলেছেন, বাসনা বৃদ্ধিত কার্যং কার্য বৃদ্ধা চ বাসনা বর্ধতে সর্বতা পুংস সংসারো ন নিবর্ততে। অর্থাৎ বাসনা বৃদ্ধি পেলে কাম্য কর্মাদিতে প্রবৃত্তি বৃদ্ধি পায় এবং কর্মে প্রবৃত্তি থেকে বাসনা বাড়তে থাকে। সেই জন্য জীবের জন্ম মরণ প্রবাহ কোনো কালে নিবৃত্ত হয় না। শ্রী শ্রী মা এটিকে খুব সহজ সরল করে বলেছেন, বাসনা হতেই তো দেহ, একেবারে নির্বাসনা হলো তো সব ফুরালো, পারে না বলেই তো সৃষ্টি চলছে, পুনঃ জন্মাচ্ছে। সেই জন্য এই সংসার বন্ধন ছিন্ন করার উপায় হিসাবে শঙ্কর বলছেন, সর্বাবস্থায়, সর্বক্ষণ, সর্বত্র, সকল উপায়ে সব কিছু ব্রহ্ম, এইরকম দৃষ্টির ফলে ব্রহ্মের সঙ্গে আত্মার ঐক্য ভাবনা দৃঢ় হলে বাসনা, বিষয় চিন্তা এবং সকাম কর্মের অনুষ্ঠান, এই তিনটেই নষ্ট হয়ে যায়। তিনটে, বাসনা, বিষয় চিন্তা এবং সকাম কর্মের অনুষ্ঠান, এটাই উপায়। সর্বাবস্থায় ব্রহ্মদৃষ্টি, সেটি মা বলছেন সুন্দর করে, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। বাসনা প্রক্ষয় মোক্ষ, বাসনার নাশেই মুক্তি। সেজন্য মা বলছেন, নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়। এক্ষুনি কি হবে? মুক্তি হবে, মোক্ষ। এইটি আমাদের বুঝতে হয়। জন্মান্তর ধরে আমরা কত কি করছি, কিন্তু তবু আমাদের এই অজ্ঞান অন্ধকার নাশ হচ্ছে না। একমাত্র শ্রী শ্রী মা, তার কৃপা যদি আমরা পাই। ওই যে রাজা মহারাজ বলছেন যে ব্রহ্মজ্ঞানের চাবি কাঠিটি মায়ের কাছে। সেজন্য
ওই মা আমাদের জানেন, জন্ম জন্মের সব খবর তিনি জানেন, আমি জানি না, কিন্তু কোন কোন জন্মে আমরা কি করেছি সব তিনি জানেন। মা সন্তানের সব কিছু স্পষ্ট দেখতে পারতেন। শ্রী শ্রী মায়ের স্বচ্ছ দিব্য দৃষ্টির সামনে সন্তানের কোনো কিছু গোপন থাকেনি, কিন্তু সব কিছু সত্ত্বেও তিনি সন্তানের ভালোটাই দেখেছেন, কারণ মায়ের দোষ দৃষ্টি ছিল না। বলেছেন, মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি। কৃপাময়ী মা তার জীবন ভোর কেবলমাত্র দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সন্তানের কল্যাণের জন্য। একটি গুণ যদি আমরা মায়ের জীবনে আয়ত্ত করতে পারতাম, কিন্তু আমরা সেই আয়ত্ত করার সাধনাতেই ব্রতী হয়েছি। জগতের আচার্যরা যে আলোকে আলোকিত, শ্রী শ্রী মা স্বয়ং সেই আলো। তাই সেখানে জ্ঞান কখনো নিরোষ বোধ হয়নি, বা তত্ত্ব কথায় ভারাক্রান্ত হয়ে শুষ্ক তর্ক বিতর্কের আকার নেয়নি, বরং মাতৃস্নেহের সুধায় তা স্নিগ্ধ করেছে সন্তানের জ্ঞানতৃষ্ণাকে। কত পাপী তাপী অভাগা আতুর সেই জ্ঞান বাড়ি পান করে অবলীলায় তোড়ে গেছে ভবনদীর জোয়ার ভাটায়। ওই যে জগৎগুরুর নির্দেশ ছিল, তোমাকে এর অনেক বেশি করতে হবে, সেই নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। সেই জন্য যে কেউ মায়ের কাছে এসছেন, মা দয়ার বশবর্তী হয়ে তাকে দীক্ষা দিয়েছেন। অল্প ক্ষেত্রেই কাউকে কাউকে তিনি ফেরাবার ইচ্ছা করেছেন, যদিও সেক্ষেত্রে একটু কান্নাকাটিতেই তিনি হার মেনে দীক্ষা দিয়েছেন। কারণ মা সন্তানের চোখের জল দেখতে পারতেন না, তাই বলতেন, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না কাঁদে, দেখে দয়া হয়। তার কৃপা পেতে শুধু একটু আন্তরিক চোখের জলই যথেষ্ট। সেখানে বয়স, কুল, শীল, জাতি, মান সবই গৌণ। তাই একটি ছোট ছেলেকে দীক্ষার কথায় কেউ অনুযোগ করলে মা তাকে জানালেন, কাল তো অমন করে পায়ে ধরে কাঁদলে, কে ভগবানের জন্য কাঁদছে বলো দেখি? এ মতি কজনের হয়? এই ভগবানের জন্য যখন কাঁদছেন, তখন ব্রহ্মময়ী মা, জগৎময়ী মাতা তিনি এগিয়ে আসছেন। কোয়ালপাড়ায় এক ভক্ত দীক্ষা নিতে এলে মা তাকে মন্ত্র দিতে অস্বীকার করেন। সে মার বাড়ির বাইরে রোদে বসে কাঁদতে থাকে। মা জানতে পেরে সেবককে বলেন, ও কেন এরকম করে কাঁদছে, ওকে চলে যেতে বলো। সন্তানের সেই অস্ত্রধারার সঙ্গে তার চরিত্রে কতখানি যে কালিমা সেদিন ধুয়ে মুছে গিয়েছিল তা কে বলতে পারে, কিন্তু করুণায় গড়া চিন্ময়ী তনু মায়ের করুণা সেদিন সন্তানের চোখের জল দেখে দুকুল প্লাবিত করেছিল। তাই মা স্থির থাকতে পারেননি, পরক্ষণেই সদর দরজা খুলে করুণামাখা দৃষ্টি দিয়ে সন্তানের সব তাপ শোষণ করে নিয়ে বলেছিলেন, বলে দাও কাল ওর দীক্ষা হবে। কত ভক্ত আসতেন মায়ের কাছে, যেদিন যেদিন আসতেন না সেদিন মা অস্থির হয়ে ভাবে ঘর বার করতেন, আর ঠাকুরকে বলতেন, কই ঠাকুর, আজকের দিনটা কি বৃথা যাবে? বৃথা যেত না, কেউ না কেউ কৃপা পেতই। আর যখন সন্তান সেই মায়ের পা স্পর্শ করত, তখন যেন বলতার কামড়ের মতন তার পদযুগল এবং সর্বশরীরে সেই জ্বালা প্রশমিত করতে গঙ্গা জলে মাকে একাধিকবার পাও ধুতে হয়েছে। কিন্তু কখনো কখনো বলে ফেলেছেন, এক একটা লোকের জ্বালায় ত্যক্ত হয়ে অনেক সময় মনে হয়, আর এ দেহ তো যাবেই, তা যাক না এক্ষুনি, দিয়ে দিই। বিষাক্ত জ্বালা ধরানো হুল বিশিষ্ট এই সন্তানদের প্রতি অসন্তোষ বা অনুযোগ কখনো প্রকাশ করেননি। তার কণ্ঠে জগৎ শুনেছিল, কেন গো,
ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন? রসগোল্লা খেতে আসেননি বলেই তারা অকাতরে কৃপা বিতরণ করেছেন। কি জন্য এসেছেন, কি করতে হবে, কতটুকু করতে হবে, এসব ভাবেননি অবলীলায়। বলেছেন মন্ত্র দেওয়া কি চারটিখানি কথা, কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয়, কত চিন্তা তাদের জন্য করতে হয়। প্রার্থনা করেছেন, ঠাকুর তুমি এদের ইহকাল পরকাল রক্ষা করো। মা যেন শুধু দেওয়ার জন্যই কাঙাল, বিনিময়ে কিছু চাননি। সারাদিন সন্তানের জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছেন, এমনকি সন্তান আসবে বলে চলার পথের নুড়ি কাঁকরটি পর্যন্ত সরিয়েছেন নিজের হাতে। রাতের অন্ধকারে করেছেন, সকলের চোখের আড়ালে, এবং তারপরেও তাদেরই জন্য রাত জেগে জপ করেছেন। কারণ অধিকাংশ প্রায় নিয়মিত বা কেউ কিছুই জপ করে না। কল্যাণময়ী জননী রাতে স্বস্তিতে ঘুমোতে পর্যন্ত পারেন না এইভাবে। মনে হয় যতক্ষণ ঘুমুবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারি নে। এই না ফেলতে পারাটা যে কী ছিল সেটা কেবলমাত্র মাই জানতেন। ভাগ্যবান সন্তান মায়ের প্রাণের কথাটি শুনেছিলেন, বাবা তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শেল বাজে। এবং কোনো কোনো সন্তানের হাতে হয়তো বাত, তাই মা ঠিক করে দিলেন, তোমার তো বাবা করজপ হবে না, 25টা রুদ্রাক্ষ দিয়ে মালা করে নিও। দিনে সেই মালা একবার করে জপ করবে আর ঠাকুরকে ভক্তি করবে। সন্তান হয়তো বলছেন 108 মাত্র মোটে। মা বলেছেন, হ্যাঁ বাবা, আমার কাছে ওরকম বলো না। অর্থাৎ এই সন্তানের ব্যাকুলতাটি মা সর্বদা যেন গ্রহণ করেছেন। একবার বলে ফেলেছেন যে একবার মনে হয় এই শরীরটুকু না হয়ে আরেকটা খুব বড় যদি শরীর হতো তাহলে কত জীবেরই না কল্যাণ হতো। আবার কখনো কখনো শুদ্ধ চিত্ত ব্যাকুল হৃদয় সন্তানকে দীক্ষা দিয়ে একটু স্পর্শ করেই দেখিয়ে দিয়েছেন, এই দেখো এই তোমার ইষ্ট কেমন, এঁকেই তো বরাবর ধ্যান করে এসেছ। আসলে কল্যাণময়ী জননী কঙ্কন পড়া যে হাতে সন্তানকে অন্ন ব্যঞ্জন পরিবেশন করেছেন, সেই হাতে অনায়াসেই ভক্তি মুক্তি দিয়েছেন এবং দিয়েও থাকেন। তাই অবলীলায় হাত নেড়ে বলতে পেরেছেন, মুক্তি তো যখন তখন দেওয়া যায়, কিন্তু ভক্তিটুকু ভগবান দিতে চান না। ভক্তি দিলেই যে ভক্তের কাছে বাধা পড়েন, সেই জন্য ওই শরণাগতি প্রার্থনা করতে হয়। আমরা জানি যে রামকৃষ্ণ সংঘে এটি বৈশিষ্ট্য যে এখানে সংঘাধ্যক্ষ গুরু শেখান আমাদের প্রত্যেককে যে গুরু এক, শ্রীরামকৃষ্ণ। আধ্যাত্মিক সংঘকে সঠিক দিশায় পরিচালনাই সমস্ত গুরু মহারাজদের গুরু শক্তিরই একটা প্রসারিত রূপ। কিভাবে কাজকে পুজোয় পরিণত করা যায় সেই নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল মায়েরই সন্তান পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজিকে, তিনি সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন, সর্বদা স্মরণ মনন রাখো, যতটুকু পারো ইষ্টমন্ত্র জপ করো এবং যে কাজই করো প্রারম্ভে এবং সমাপ্তিতে ভগবানকে সমর্পণ করে দাও। হাজার হাজার মানুষের মধ্যেও মনকে কি করে নিঃসঙ্গ রাখা যায় তার প্রক্রিয়াও তিনি দেখিয়েছেন। গভীর রাত্রে দেখা গেছে তিনি টর্চ জ্বালিয়ে, প্রয়োজনে 2টি টর্চ জ্বালিয়ে শ্রী শ্রী মায়ের মুখ দেখার চেষ্টা করছেন। তাদের জীবনটি দেখলে আমাদের মনে হয় যে এই জপ ধ্যান এবং কাজের মধ্যে যেন কোনো পার্থক্য নেই, একটা লেভেলে তুলছেন। এবং প্রভু মহারাজ তো মায়ের সন্তান। সারদা মঠের কিছু সন্ন্যাসিনী গেছেন মহারাজের কাছে,
শুভ্রাপ্রাণা মাতাজি তিনি অনুযোগ করছেন যে কতদিন তো হয়ে গেল, সেরকম কিছু অনুভূতি তো হচ্ছে না। মহারাজ প্রথমেই কৌতুক করে জিজ্ঞাসা করলেন, তুমি কার কাছ থেকে দীক্ষা নিয়েছ? শুভ্রাপ্রাণা মাতাজি বললেন অনুযোগ করে, আপনি যেন জানেন না। তারপর গুরুর নাম বললেন। আবার মহারাজের প্রশ্ন, তিনি কার শিষ্য? মাতাজি উত্তর দিলেন, শ্রী শ্রী মায়ের। এবার মহারাজ গম্ভীর হয়ে বললেন, জেনে রাখো তোমরা উদ্ধার হয়েই গেছো, তোমরা শ্রী শ্রী মায়ের সন্তানের শিষ্য। একবার মহারাজকে এক সন্ন্যাসী প্রশ্ন করেছিলেন, ঠাকুর ও মা এক এবং অভেদ, আপনারা মায়ের শিষ্য, আমরা আপনাদের শিষ্য, অতএব আপনারা যাদের দীক্ষা দিয়েছেন তাদের উদ্ধার করার দায়িত্ব মায়েরই নয় কি? অস্বীকার করেননি মহারাজ। এক ব্রহ্মচারী শিষ্য দুর্গাপুজোর সময় সন্ধ্যারতি না দেখে এসছেন গুরুদেবকে প্রণাম করতে। পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি মহারাজ, প্রভু মহারাজ তখন হুঁকো খাচ্ছেন। শিষ্য হাঁটু গেড়ে বসে প্রার্থনা করলেন, মহারাজ আশীর্বাদ করুন। মহারাজ ধীরে ধীরে হুঁকোটা নামিয়ে মাথায় হাত রাখলেন। ব্রহ্মচারী পরে লিখেছেন, যেই হাত রাখা যেমন সুইচ টিপলে বিদ্যুৎ প্রবাহের সঙ্গে সঙ্গে আলো জ্বলে ওঠে, তেমনি আমার হৃদয়ে ইষ্ট দেবতার মূর্তি ফুটে উঠল। গুরু এটি করেন। বিশাল বটবৃক্ষের ছায়ায় যেমন কত সন্তপ্ত মানুষ আশ্রয় পায়, স্পর্শ মাত্র মুক্ত করে দেওয়া যায়, সেই শিষ্যের সমস্ত কলুষ হরণ করেন গুরু। তিনি গুরু মহারাজ রূপে যেমন আসেন বা আগামী দিনেও হয়তো আসবেন, তেমনি গুরু মূর্তি শ্রী শ্রী মা তিনিও কিন্তু এই সন্তানের হৃৎপদ্ম ফুটিয়ে মনের আধারটাকে ঘুচিয়ে দেন। ভগবান গুরু মূর্তিতে যখন আসেন জীবকে উদ্ধার করার জন্য, তখন জীব হেলায় ফেলায় ভবসাগর উত্তীর্ণ হয়ে যায়। শ্রী শ্রী মায়ের আছে মুক্তির চাবিকাঠি। তিনি যাকে তাকে শ্রীপদে আশ্রয় দেন এবং এই তোমার শেষ জন্ম বলে আশীর্বাদ করেন, তাতে কোনো আশ্চর্য হবার জায়গা থাকে না। সেই জন্য আমাদের বারবার এই মায়ের কাছে পড়ে থাকতে হবে। সার পিঁপড়ের মতন মানুষ মায়ের কাছে গেছেন এবং মা সেই কৃপাটি করেছেন। বলেছেন, মনে হয় যতক্ষণ ঘুমোবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। যাদের নিয়ে নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারি না। এই না ফেলতে পারাটাই যে কী ছিল সেটা একমাত্র তিনিই জানতেন। ভাগ্যবান সন্তান তাই মায়ের প্রাণের সেই কথা শুনেছিলেন, বাবা তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে সেল বাজে। সত্যি সত্যি ওই মায়ের কাছে আমাদের পড়ে থাকতে হয়। গুরু মূর্তি শ্রী শ্রী মায়ের চরণে মুহুর্মুহুর প্রণাম জানাই। আর এই জ্যান্ত দুর্গা পূজা সেটি তো আসন্ন, আর 1-1.5 মাস বাদেই আমাদের সেবা পূজা শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাস থেকে। তার আগে একটি প্রস্তুতি দরকার। এই জীবন্ত দুর্গা, জ্যান্ত দুর্গার পূজায় আমরা ঝাড়গ্রাম এবং প্রত্যন্ত সেই বাংলাদেশের বর্ডার বেড়ি এবং আরও অন্যান্য স্থানে যাব। প্রত্যক্ষ দেবতার সেবা পুজো করে আমরা সবাই মিলে ধন্য হব। আপনারা যারা অর্থ দিচ্ছেন, হয়তো সরাসরি যেতে পাচ্ছেন না, মনে রাখবেন আমরা কেউ দেখি আর না দেখি, মা দেখছেন, ঠাকুর দেখছেন, যে আপনাদের প্রেরিত অর্থ দিয়েই আমরা প্রত্যক্ষ জীবন দেবতার কাছে নৈবেদ্য সাজিয়ে দিচ্ছি। তাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং এই মাতৃপূজায় হাত বাড়িয়ে দেবেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন
নারায়ণ